ফিল্ম খবরে চিত্রায় মদের আসরে খুন এক ব্যক্তি, মৃত ব্যক্তি পেশায় গাড়ি চালক। অভিযোগ মদের আসরে টাকার ভাগাভাগি নিয়ে অশান্তি। ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল। চিত্রায় মদের আসরে খুন এক ব্যক্তি, তবে মদের আসরে টাকা ভাগাভাগি নিয়ে গন্ডগোলের জের এবং অভিযোগ গুটকে নামে এক ব্যক্তি ধারালো অস্ত্রে কোপ দেয় ওই ব্যক্তিকে। মৃতের নাম অশোক পাসওয়ান। এসএসকেএম হাসপাতালে তাকে উদ্ধার করে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনা আটক এক ব্যক্তি, জিজ্ঞাসাবাদ চলছে। চিত্রায় মদের আসরে খুন, বেপ্রকাশ্যে রাস্তায় খুন। শনিবার রাতের এই ঘটনা বলে জানা যাচ্ছে। চিত্রায় 17B বাস স্ট্যান্ডের সামনে প্রকাশ্য রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে খুনের এই ঘটনা। মৃতের গলায় রড ঢুকিয়ে দেওয়া হয়। আটক করা হয়েছে একজনকে। চিত্রায় ব্যক্তির এই রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনা। অশোক পাসওয়ান তার নাম। এই ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনা। দেহে আঘাতের একাধিক চিহ্ন। ওই ব্যক্তিকে খুনের অভিযোগ তুলছে পরিবার। লোহার শাবল দিয়ে, রড দিয়ে ব্যক্তিকে খুনের অভিযোগ প্রত্যক্ষদর্শীদের তরফে জানানো হয়েছে বলে জানা যাচ্ছে। 17 নম্বর বাস স্ট্যান্ডে মদ্যপান করছিলেন এরা এবং তারপরে কোনো গন্ডগোল বলে যেমন জানা যাচ্ছে। মৃত ব্যক্তির নাম অশোক পাসওয়ান। শনিবার রাত প্রায় 11:30 নাগাদ যে ঘটনা ঘটে, বাস স্ট্যান্ডের কাছেই বন্ধুদের সঙ্গে বসে মদ্যপান করছিলেন এবং আচমকা ওই ব্যক্তির গলায় এক ব্যক্তি রড ঢুকিয়ে দেয়। রক্তাক্ত অবস্থা ওই ব্যক্তি রাস্তা দিয়ে প্রায় কিছুটা দূরে এগিয়ে যাওয়ার পর পড়ে যায়। তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এবং দেহ উদ্ধারে ঘটনা। ইন্দ্রনীল ঘোষ গতকালের এই ছবি তুলে ধরেছেন, আমাদের প্রতিবেদন দেখব। রক্তাক্ত অবস্থায় দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এবং এই মুহূর্তে আমি যে জায়গায় রয়েছি সেই জায়গাতেই কিন্তু ঘটনাস্থল, অর্থাৎ ঘটনাস্থল 9B চেতলা রোড এবং এখানেই অশোক পাসওয়ান 40 বছর বয়সী একজন যুবককে তাকে খুন করা হয়েছে বলেই পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে এবং দেহে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে। এক প্রত্যক্ষদর্শী তিনি জানান যে চেতলা রোডের এই 17 নম্বর বাস স্ট্যান্ডে বসে অশোক সহ কয়েকজন মদ্যপান করছিলেন এবং তারপরেই কিন্তু লোহার শাবল বা ধারালো কোনো অস্ত্র দিয়ে তাকে মারা হয় এবং তারপরেই ঠিক এই জায়গা থেকেই প্রায় 100 মিটার দূর পর্যন্ত সে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সেই সময় কিন্তু কেউ ছিল না, এমনটাই কিন্তু প্রত্যক্ষদর্শী বা তার পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে এবং পুলিশের তরফ থেকে কিন্তু এই মুহূর্তে যে ক্রাইম স্পট, সেই ক্রাইম স্পটটাকে কিন্তু ঘিরে দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত রাস্তার বিভিন্ন জায়গায় রক্ত পড়ে রয়েছে। যদিও এখানকার স্থানীয় মানুষজন বলছেন যে এই এলাকায় বেশ কিছুদিন ধরেই কিন্তু বহিরাগত বেশ কয়েকজন এসে মদ্যপান করছে বলে অভিযোগ করেন এবং বিভিন্ন সময় বিভিন্ন নেশার জিনিসপত্র নিয়ে এসে এখানে নেশা করে বলেও অভিযোগ করছেন স্থানীয় লোকজন এবং এই যে হামলা, এলাকার ছেলেকেই কিন্তু মারধর করা হয়েছে এবং খুন করা হয়েছে বলেই অভিযোগ করছেন পরিবারের সদস্যরা। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা। মৃতের পরিবারের তরফ থেকে ইতিমধ্যেই খুনের অভিযোগ করা হচ্ছে, সঙ্গে স্থানীয়রা কি জানাচ্ছেন শুনবো। মেরেছে, মনে হচ্ছে রক্ত ঝরঝর করে পড়ছে। এসে দেখছি আমার মেয়ে, আমার সব ছুটে চান হয়ে গেছে, এখান থেকে রক্ত বেরোচ্ছে। আমরা বুঝতে পারিনি কোনো রক্ত না। তারপর ডাক্তার ওয়াশ করছে, তখন এখানটায় দেখছি ছুরির দাগ রয়েছে, ফাটিয়ে দিয়েছে এখানটায়। মামাকে মেরে কে মারলো আমরা কেউ বুঝতে পারছি না। রডে এখানে সবাই দেখেছে হাতে করে রড ছিল, এইটা কেউ মেরেছে। হাতে রড ছিল, যখন মারছিল মনে হয় রডটা নিয়েছিল মারবে বলে রিটার্ন, কিন্তু রড সেই লোকটাকে কেউ দেখেছে যে মেরেছে না, শুধু ছুটে ছুটে গেছে। কেউ বলছে না এত লোক এখানে, কেউ 11:30 দাদা কেউ চলাফেরা করবে না, সবাই চলাফেরা করছিল কিন্তু কেউ বলছে না। দয়া করে কেউ বলো আমার মামাকে কে মেরেছে। একটা রড ঢুকিয়ে দিয়েছিল। আচ্ছা, রড ঢোকাতে এদিক দিয়ে বেরিয়ে গেছে, মুখ দিয়ে গঙ্গার মতন জল পড়ছিল, রক্ত বেরোচ্ছিল। আচ্ছা, পুলিশকে সঙ্গে সঙ্গে আমরা জানাই, পুলিশ এসে এখান থেকে তুলে নিয়ে গিয়ে হসপিটালে দিয়েছে। কজন ছিল কাদের সঙ্গে এই ঝামেলাটা দেখেছে যে গন্ডগোলটা কার সাথে হয়েছে? 4-5 জন ছিল। আচ্ছা দাদা, এদিকে ওর বাড়ি হচ্ছে এইখানটা 9 নম্বর গেটের কাছে। আচ্ছা, তা ছেলে ভালো, কিন্তু ওই সঙ্গপঙ্গর দোষে এরকম কি হচ্ছিল, মানে তখন ওরা কি করছিল? মল খাচ্ছিল। কোন জায়গাটায় বসে? ওই তো বাসের পিছনে। হ্যাঁ, একজনকে পুলিশ নিয়ে গেছে বলছি। না, পুলিশ অ্যাসিউরেন্স দিয়েছে যে 24 ঘন্টার মধ্যে
যে খুন করে ধরা পড়ে যাবে। চেতলায় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনা, অশোক পাসওয়ানকে খুনের অভিযোগ তুলছে পরিবার। যেমনটা জানা যাচ্ছে, চেতলায় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার এবং গলায় লোহার রড যেভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, অশোকের খুনের অভিযোগ তুলছে তার পরিবার। তদন্ত শুরু করেছে চেতলা থানার পুলিশ। কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থলে ভিডিওগ্রাফি করেছে চেতলা থানা। দীপাঞ্জনা সহ সবটাই তুলে ধরেছেন, দেখব। চেতলায় রক্তাক্ত অবস্থায় এক যুবককে খুন করা নিয়ে চাঞ্চল্য ছড়ায় এলাকায়, এবং ইতিমধ্যেই জানা যাচ্ছে যে যাকে খুন করা হয়েছে তিনি এই এলাকার বাসিন্দা, 40 বছর বয়স। তবে কালী পুজো করেছেন তারা বেশ কয়েকজন যুবক, তারা কিন্তু মদ্যপ অবস্থায় ছিল এবং মদ্যপ অবস্থায় থাকার পরে তাকে খুন করা হয়। এই মুহূর্তে যে ঘটনাস্থল ঠিক তার সামনে দাঁড়িয়ে রয়েছে। চেতলা থানার পুলিশ আধিকারিকরা এখানে আসে, বেশ কিছু নমুনা সংগ্রহ করেন তারা, অর্থাৎ যে যুবককে মারা হয়েছে লোহার রড দিয়ে, সেই লোহার রড তারা কিন্তু ঘটনাস্থল থেকে পায়। শুধু তাই নয়, রক্তের ছাপ রয়েছে, পায়ের ছাপ রয়েছে, রক্তের দাগ, সমস্ত কিছু কিন্তু তারা কিন্তু সিজার করে তারপরে ফরেনসিককে পাঠানো হয়। তবে ইতিমধ্যে ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায় চেতলা থানার পুলিশ আধিকারিকরা। কি কারণে এত বড় খুন? শুধুমাত্র কি টাকার লেনদেন নিয়েই কিন্তু এত বড় ঘটনা খতিয়ে দেখছে চেতলা থানার পুলিশ আধিকারিকরা, এবং যাদেরকে গ্রেফতার করে আটক করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ আধিকারিকরা। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সাথে দীপাঞ্জনা সাউ, ক্যালকাটা নিউজ, কলকাতা। মৃতের ভাগ্নে এবং তার পরিবারের সদস্যরা কি অভিযোগ করছে, শুনবো। আমি গিয়ে সবার আগে আমি আমার ঘরে প্রথমে গিয়ে শুধু দেখছি ব্লাড, আমার মামা ব্লাড। আমি সবাইকে যখন বলছি কেউ একটু ওলা বুক করে দিন না, পুলিশে দাঁড়িয়েছিল, পুলিশে ফোন করছিল ওনাদের গাড়ির জন্য। সাহায্য করেছে? হ্যাঁ, পুলিশ সাহায্য করেছে। মানে পিজি ট্রমা কেয়ারে নিয়ে যেতে যখন মামাকে চেক করছে তখন বলছে মামা আর নেই। পুরোপুরি খুন? হ্যাঁ হ্যাঁ, আমার মামাকে পুরোপুরি খুনি করা হয়েছে। কিন্তু আমার মামা তো আমাদের ঘর থেকে 9:30 পর্যন্ত আমার ঘরে ছিল, অন্তত আমাদের পাড়ার সামনে। চলুন পরে ঘর থেকে বেরিয়েছে 10টার সময় হয়তো বেরিয়েছে, 10:30 পর্যন্ত আমাদের ওখানেই ছিল। 10:30 হয়তো 11টা, 11:30 আমরা এতে নিয়ে গেছি SSKM হসপিটালে। 11:30টার আগেই যতটা হয়েছে, মানে 1-2 ঘন্টার মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জামাই এটা আমার লাটলি, আচ্ছা, এরা নিয়ে হসপিটালে গেছে। আচ্ছা, ওইখানেই মারা গেছে। ওখানেই এটা ওদেরই বন্ধু বান্ধব ছক করে কাজটা করেছে। তার মধ্যে কারোর নাম আপনারা কি নাম পুলিশ পেয়ে গেছে, ধরে নিয়েছে তাদেরকে। নাম বলছে না, যদি আমরা জানালা করি, ঘর ভাঙচুর করি, তার জন্য ওরা এখন প্রকাশ করছে না। টাকা পয়সা লেনদেন? না 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 না, ওরা রোজই মদ খায় সব একসঙ্গে। কিন্তু শুধু মদ খেয়ে? হ্যাঁ হ্যাঁ, মদ গাঁজা সব জিনিস কোনো পাচ্ছে সব সময়। এত মানা করতাম, শুনতো কেউ শুনতো না, কারো কথাই নিত না। এমনি আপনার ছেলে কি কোনো টাকা পয়সা লেনদেনের সাথে যুক্ত? না 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 না, এমনি খুব ভালো মদ খেতে পারে, লোকে সম্মান দিয়েও চলে, কারোর সঙ্গে ঝুট ঝামেলা করে না। আপনি এখন কি শাস্তি চাইছেন? আমার ছেলে মারা গেছে তো ফিরে আসবে না? যারা ধরা পড়েছে ওদের শাস্তি চাই, হয় ফাঁসি হোক, আর নাহলে সারা জীবন জেলে যেন থাকে। চিন্তা বলতে যাতায়াত করতো দেখতাম, আচ্ছা, খিস্তি গাছটা গালাগালি করতো। আমরা অনেক ইয়ে করেছি, লোকাল পুলিশকে আমরা জানিয়ে কোনো লাভ হয়নি। লোকাল পুলিশের কোনো স্টেপ নেয়নি কোনোদিন। এবং যাকে খুন করেছে অশোক পাসওয়ান, ইনি মানে পেশায় কি করে জানেন? ড্রাইভারই করতো জানতাম। আচ্ছা, আর কি করে যায়? মানে আপনারা কি মনে করছেন কি কারণে এরকম, মানে কোনো টাকার লেনদেন বা নিজেদের মধ্যে? না না না, এগুলো কিছুই জানি না। তো আমরা তো বুঝতেই পারছি না, কেন এরকম করার মতো তো আমাদের কাছে তো আমরা নিজেরাই ভাবতে পারছি না যে আমাদের এই জায়গায় এরকম ভাবে হবে বলে মার্ডার। এর আগে কোনো কিছু হয়েছিল? না না, এমনি সেরকম ভাবে তো কিছু হয়নি। ছেলে কেমন ছেলে? ছেলে তো আমাদের মোটামুটি ভালোই, এমনি ছেলে তো খারাপ না। এখনকার ছেলেরা সে নেশা ভাঙ করতেই পারে, সেটা তো কোনো বড় কথা হচ্ছে না। প্রত্যেকটা ছেলেই, সে আমার ঘরে কেন আর 5 জনের ঘরে সবাই ছেলেরা, মায়েরা সবসময় চায় তাদের ভালো হোক, কিন্তু তারা হঠাৎ করে মদ্যপান করে খুন, এটা আমরা বুঝতে পারছি না। এর আগে এরকম অশান্তি হয়েছে? না না না, এরকম আমাদের এইখানটা এরকম ভাবে কোনোদিন হয় না। আপনারা কি সাজেস্ট করছেন, মানে কোনো কিছু নিয়ে নিজেদের মধ্যে পারে অশান্তি? আমার মনে হচ্ছে এটা নিজেদের মধ্যেই কিছু একটা হয়েছে।
এলাকায় নেই কোনো সিসি ক্যামেরা, এলাকায় নেই পর্যাপ্ত আলো। সন্ধ্যে 7টার পর মদ এবং গাঁজার আসর বসে এলাকায়। নিয়মিত আনাগোনা বহিরাগতদের, দুষ্কৃতীদের দাপটে ভীত এলাকাবাসী। পুলিশের ওপর দাদাগিরি দুষ্কৃতীদের। এর আগেও পুলিশের ওপর আক্রমণের ঘটনা এই এলাকায়। ঘটনাস্থল থেকে ঢিলছোড়া দূরত্বে ফিরহাদ হাকিমের বাড়ি, খোদ মেয়রের ওয়ার্ড। এই পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠছেই। অভিরূপা শাহ আমাদের প্রতিনিধি তুলে ধরেছেন সামগ্রিক এলাকার যা ছবি। কারণ সন্ধ্যে 7টার পর মদ ও গাঁজার আসর বসছে। ঘটনা থেকে ঢিলছোড়া দূরত্বে খোদ মেয়রের বাড়ি। এবং এরকম সিচুয়েশনের মধ্যে কিভাবে এই পরিস্থিতি তৈরি হলো, খুনের এই ঘটনা কি উঠে আসছে একবার দেখবো। নম্বর ওয়ার্ড চেতলা থানার অন্তর্গত শ্যাম বোস রোডে অশোক পাসওয়ান নামে বছর 42-এর এক ব্যক্তিকে শাবল দিয়ে খুঁচিয়ে খুনের অভিযোগ। ইতিমধ্যেই যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এলাকার যারা স্থানীয়রা রয়েছেন তারা মারাত্মক অভিযোগ করছেন। বলছেন যে রাতের অন্ধকারে বহিরাগতদের রীতিমতো তাণ্ডব শুরু হয় এলাকা জুড়ে। চলে মদ এবং গাঁজার ঠেক। দীর্ঘদিন বহুবার প্রতিবাদ করা হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও কেউ কোনো রকম কথা শোনেনি। আরও তারা যেটা অভিযোগ করছেন তা হলো মাঝে মধ্যে চেতলা থানার পুলিশ আধিকারিকেরা গোটা এলাকা পরিদর্শনে আসেন, কিন্তু পুলিশও নাকি এই সমস্ত বহিরাগতদের ভয়ে রীতিমতো সিটিয়ে থাকেন। ফলে কোথাও অভিযোগ জানিয়ে সুরাহা হয়নি। সন্ধে 7টার পর থেকেই খাস শহর কলকাতার মধ্যে এত গুরুত্বপূর্ণ একটা জায়গা চেতলা শ্যাম বোস রোড, যেখানে কিছুটা দূরেই কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের বাড়ি, সেই বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বেই বসে সন্ধ্যের পর থেকে মদের আসর। শুধু এলাকার ছেলেই নয়, এসে এখানে হাজির হন বহিরাগতরা এবং তাদের দাপট এতটাই যে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করলে তাদের রীতিমতো হুমকি দেয়া হয়। এবং যে এলাকায় এই গোটা ঘটনা ঘটেছে, স্থানীয়রা এবং মৃতের পরিবারের সদস্যরা অভিযোগ করছেন যে এই এলাকার রাতের অন্ধকারে একেবারে ঘুটঘুটে থাকে, অর্থাৎ এলাকায় পর্যাপ্ত আলোর কোনো বন্দোবস্ত নেই, নেই কোনো সিসিটিভি ক্যামেরার নজরদারি। ফলে গতকাল অর্থাৎ শনিবার দিন রাত 9:30 পর্যন্ত অশোক পাসওয়ান তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গেই ছিলেন এবং 9:30টার পর 10টা নাগাদ তার কাছে একটা ফোন আসে। বাড়ি থেকে তিনি বের হন এবং পরিবারের লোক স্বীকার করছেন যে তিনিও রাতের অন্ধকারে এখানে মদ্যপান করতেন তার বন্ধুদের সঙ্গে। কিন্তু গতকাল ঠিক কী কারণে তার সঙ্গীদের সঙ্গে ঝামেলা লাগলো, কি থেকে এই ঝামেলার সূত্রপাত তা এখনো স্পষ্ট নয়। তবে পুলিশ সূত্রে খবর, মদের আসরেই রীতিমতো শাবল দিয়ে খুঁচিয়ে কুপিয়ে তাকে খুন করা হয়েছে এবং তারপর তিনি প্রায় এতটা রাস্তা এই রাস্তা দিয়ে হেঁটে ঠিক যে জায়গা ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে কর্ডন করে রাখা হয়েছে, একবার ছবিটা দেখাবো, এই জায়গাতেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন অশোক পাসওয়ান। এখনো পর্যন্ত রক্তের ছোপ সেটা কিন্তু স্পষ্ট। পুলিশের তরফ থেকে গোটা জায়গা ইতিমধ্যেই কর্ডন করে দেওয়া হয়েছে এবং তিনি যখন এখানে লুটিয়ে পড়েন, স্থানীয় এক বাসিন্দা তিনি গিয়ে তার পরিবারের সদস্যদের কাছে খবর দেন এবং তড়িঘড়ি তাকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে। আপাততভাবে মোট 3 জনকে আটক করে ম্যারাথন জিজ্ঞাসাবাদ পর্ব চালিয়ে নিয়ে যাচ্ছেন চেতলা থানার পুলিশ আধিকারিকেরা। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা। এলাকায় কোনো সিসি ক্যামেরা নেই, কোন রকম যে পরিস্থিতি আপাতভাবে হয়েছিল সবটাই তুলে ধরলেন অভিরূপা শাহ। অভিরূপা শাহ আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন, আমি অভিরূপার কাছে যাওয়ার চেষ্টা করবো। অভিরূপা, তুমি বললে 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে, কিন্তু বিষয় হচ্ছে এলাকাবাসীদের অভিযোগ যে এরকম প্রতিদিনই 7টার পর থেকে মদের আসর বস্তু, অসামাজিক কাজকর্ম, খোদ মেয়রের ওয়ার্ড এবং একেবারে যে ঘটনাস্থল সেখান থেকে কিছুটা দূরত্বে এই ঘটনা। নিরাপত্তার প্রশ্ন তো স্বাভাবিকভাবেই বিষয় আসছে, ঠিক কারণ কি এখনো পর্যন্ত এরকম একটি ঘটনা ঘটানোর কি কি আপডেট আসছে? দেখো, এখনো পর্যন্ত বিষয়টা স্পষ্ট নয় যে এই খুনের পিছনে মোটিভটা ঠিক কি রয়েছে। পুলিশ আধিকারিকরা মনে করছেন যে পুরনো শত্রুতার জেরেই এই খুন হয়ে থাকতে পারে এবং টাকা পয়সার ভাগ বাটোয়ারার জেরে এই খুন হয়ে থাকতে পারে, এমনটাই পুলিশ আধিকারিকরা মনে করছেন এবং কারণ বা মোটিভ জানার জন্য ম্যারাথন জিজ্ঞাসাবাদ পর্ব চালিয়ে নিয়ে যাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। তোমাকে দেখাচ্ছি যে এলাকার ছবি, তুমি দেখতে পাচ্ছ চেতলা থানার অন্তর্গত কলকাতা পুরসভার 82 নম্বর ওয়ার্ড শ্যাম বোস রোডের ওপরে এই ঘটনা এবং এই এলাকাতেই গতকাল রাত্রিবেলা ওই 9:30 10টার পর থেকে এই অশোক পাসওয়ান তিনি মদ্যপান করছিলেন তার সঙ্গীদের সঙ্গে এবং পরবর্তীকালে তাকে যখন এই মদের আসরেই কোপানো শুরু হয়, অর্থাৎ
শাবল দিয়ে তাকে আঘাত করা হয়, সেই সময় তিনি একেবারে এই রাস্তা ধরে দেখাচ্ছি সেই মোতায়েন করা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ প্রায় 100 মিটার মতো তিনি দৌড়ে এসে এই জায়গায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন এবং তড়িঘড়ি এলাকার যারা স্থানীয়রা ছিলেন বিষয়টি প্রত্যক্ষ করেন এবং পরিবারের সদস্যদের খবর দেওয়া হয় এবং এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছে, যারা রয়েছে, অভিযোগ করছেন যে এলাকায় পর্যাপ্ত আলো বা সিসিটিভি ক্যামেরার নজরদারি নেই এবং শুধু তাই নয়, এলাকার স্থানীয়রাই নয়, বহিরাগতদের আনাগোনা সন্ধে হলেই একেবারে স্পষ্ট হয়। শুধু আরও তারা যেটা অভিযোগ করছেন যে প্রতিবাদ করতে গেলেও কিন্তু কোনো সুরাহা হয়নি, এমনকি পুলিশি টহলদারি থাকলেও পুলিশি টহলদারিকে তোয়াক্কা না করে পুলিশকেও মুখে করতে হয়েছে এই সমস্ত বহিরাগতদের হাতে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কাদের প্রভাবে বা কাদের রোয়াবে তাদের এত বড় দৌরাত্ম্য এবং দাপাদাপি তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন চেতলা থানার পুলিশ আধিকারিকেরা। বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে, দেহের ময়নাতদন্ত হবে আজ এবং দেহের ময়নাতদন্ত রিপোর্ট হাতে এলে মৃত্যুর আসল কারণ সম্পর্কে আরও নিশ্চিত হতে পারবেন তারা এবং আপাততভাবে বেশ কয়েকজনকে চিহ্নিতকরণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, বেশ কয়েকজনকে আটক করে রাখা হয়েছে থানায়, তাদেরকেও জিজ্ঞাসাবাদ পর্ব চলছে এবং প্রয়োজনে তাদের মানে যারা এই গোটা ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে গ্রেপ্তার করে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাবেন তদন্তকারী আধিকারিকেরা। শর্মিষ্ঠা, ধন্যবাদ অভিরূপা। মেয়রের এলাকায় নৃশংস খুন, মেয়র তথা মন্ত্রীর এলাকায় বহিরাগত তাণ্ডব, একেবারে গলায় রড ঢুকিয়ে অশোক পাসওয়ান নামে ব্যক্তিকে খুন। ঘটনায় তদন্তে নেমেছে চেতলা থানার পুলিশ। রাতেই কয়েকজনকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ। 24 ঘন্টার মধ্যে খুনের কিনারার আশ্বাস দিচ্ছে যদিও পুলিশ। মেয়রের এলাকার নৃশংস খুনের এই ঘটনা, রাতে কয়েকজনকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ। আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম সাহেবের সঙ্গে, শুনবো কি বলছেন তিনি। ভাষণ দেন কিন্তু সাধারণ লোকদের ওই মদ খাইয়ে মাতাল করে বেআইনি কাজ করান। তো একবার মাতাল হয়ে গেলে তো তখন তো বুদ্ধি থাকে না, ফলে যা ঘটার তাই ঘটেছে। এটা বন্ধ করতে গেলে প্রশাসনকে শক্ত হতে হবে, নিরপেক্ষভাবে কাজ করতে হবে। কি আইন মেনে চলার কথা বলেন না নিরপেক্ষভাবে কাজ করে? তো যিনি যত বেআইনি কাজ করবেন তার এলাকায় তো তত বেআইনি কাজ হবে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং একই সঙ্গে তৃণমূল নেতা আইনজীবী বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, তাদের কি প্রতিক্রিয়া একবার শুনবো। ওয়ার্ডের যদি এই অবস্থা হয় এবং সেখানে মদ্যপানের আসরে একজন খুন হয়ে গেল, তাহলে গোটা কলকাতার কি অবস্থা সেটা সহজেই অনুমেয়। এবং আমি বলছি আপনারা তদন্ত হোক, আপনারাও খোঁজ খবর নিন, দেখবেন যে খুন হয়েছে এবং যারা খুন করেছে উভয়ের সাথে তৃণমূলের যোগ পাবে না। কারণ ওয়ার্ডে ওয়ার্ডে মহানাগরিকরা, মানে আমাদের পশ্চিমবঙ্গে কলকাতার মহানগর, তারা এই ধরনের ছেলেপিলেদেরকে পোষে মদ, মাংস এবং অন্যান্য মদ দিয়ে, সেটা আমি সব আপনাদের সামনে বলছি না, এবং এদের মাধ্যমেই ভোটটা উতরায়। দেখুন, কিছু কিছু ঘটনা যেগুলো বাইরে থেকে লোকেরা এসে ঘটাচ্ছে, এগুলোর উপরে প্রশাসনটা পুরোপুরি না জেনে আমি মন্তব্য করতে পারবো না, কিন্তু কারা এরা ঘটালো সেই অপরাধীদের নিশ্চয়ই পুলিশ নিয়ে বার করে এবং তাদেরকে এবং শাস্তি দেবে। এগুলা শান্তিপূর্ণ এলাকা, সেখানে বহিরাগতরা সেই গন্ডগোল পাচ্ছে, ধরনের ঘটনা ঘটালো, এটা আপনার মহানাগরিক থাকেন, ওটা মুখ্যমন্ত্রী
বিধানসভা কেন্দ্র কি হইলো ঘটনাটা না জেনে আমি করতে পারছি না। ফিল্ম খবরে বেদিয়াপাড়া কাণ্ডে অবশেষে গ্রেফতার। গতকাল রাতে গ্রেফতার করা হয় সুশান্ত দাসকে। বেদিয়াপাড়া কাণ্ডে গ্রেফতার অবশেষে সুশান্ত দাস। এখনো অধরা সুমন বন্দ্যোপাধ্যায়, গৌতম হালদার। ধৃত সুশান্তকে আজ ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে এবং ধৃতকে হেফাজতে নিয়ে বাকিদের খোঁজ চালাবে পুলিশ। আপডেট জানবো, শান্তনু সাহা রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনু, ভাইফোঁটার ভোরবেলায় যে বেদিয়াপাড়া অর্থাৎ দক্ষিণ দমদম পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের বেদিয়াপাড়া কলোনিতে এক ব্যক্তি অর্থাৎ রঞ্জিত কর্মকারকে কিন্তু একেবারে প্রকাশ্যে কিন্তু পেট্রোল ঢেলে গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং সেই ঘটনায় কিন্তু অভিযোগ ওঠে স্থানীয় কাউন্সিলর মৃন্ময় দাস ওরফে বুবলাইয়ের অনুগামী সুমন বন্দ্যোপাধ্যায়, গৌতম হালদার এবং এই সুশান্ত দাসের বিরুদ্ধে। এবং সেই ঘটনার কিন্তু পর বেশ কিছুদিন কেটে যাওয়ার পরও কিন্তু কোনো গ্রেফতারি হচ্ছিল না এবং সেই নিয়ে কিন্তু বিরোধীরা বারবার সরব হচ্ছিল এবং প্রশাসনের দিকে কিন্তু আঙুল তুলছিল। এবং তার পরবর্তী সময় যেটা দেখা গেল, কাল গভীর রাতে কিন্তু সুশান্ত দাসকে কিন্তু নৈহাটি এলাকা থেকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতার করে নাগেরবাজার থানার পুলিশ এবং আজকে কিন্তু তাকে ব্যারাকপুর আদালতে তোলা হবে এবং কিছুক্ষণ আগেই তাকে কিন্তু থানা থেকে কিন্তু ব্যারাকপুর আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে কিন্তু হেফাজতে নিয়ে বাকি দুই যারা রয়েছেন অর্থাৎ সুমন বন্দ্যোপাধ্যায় যিনি মূল অভিযুক্ত তাকে এবং তার আরেক সহযোগী গৌতম হালদারের কিন্তু সন্ধান চালাবে পুলিশ, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। ধন্যবাদ শান্তনু। দেগঙ্গায় খুনে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার। মদের আসরে টাকা পয়সার লেনদেন সংক্রান্ত ঘটনায় খুন হয়ে থাকতে পারে। শনিবার দেগঙ্গায় বাবলু কর্মকারের দেহ উদ্ধারের ঘটনা। মৃত ব্যক্তির শরীরে মেলে অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন। মৃত বাবলুর বন্ধু গোপাল পালকে গ্রেফতার। আপডেট জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পঙ্কজ বিশ্বাস। পঙ্কজ, বাবলু কর্মকার বলে একজন ব্যক্তি, সে কিন্তু দিনমজুরের কাজ করতো। গতকাল সকালবেলা রক্তাক্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে দেগঙ্গা থানার পুলিশ। তার শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন ছিল, ঘাড়ে, পিঠে, মাথায় বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের কোপে আঘাত ছিল। তারপরে কিন্তু তদন্ত নামে পুলিশ যেটা জানতে পারে যে গোপাল পাল তার বাড়ি গয়েশপুর এলাকায়। গোপাল পাল এবং বাবলু কর্মকার দুজনের বন্ধুত্ব, কলকাতায় কাজের সূত্রে যে তাদের দুজনের মধ্যে আলাপ হয়, তাদের বন্ধুত্ব। এই গোপাল পাল বাবলু কর্মকারের বাড়িতে এসে কিছুদিন ধরে ছিল। তারা একসঙ্গে খাওয়া দাওয়া করতো, রাত্রিবেলা তারা মদ্যপান করতে বলে এমনটাই কিন্তু অভিযোগ করেছেন প্রতিবেশীরা এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে। এবং এই মদ্যপানার আসরে কিন্তু টাকা পয়সা লেনদেন সংক্রান্ত কোনো বিবাদ নিয়ে তাদের দুজনের মধ্যে ঝামেলা হয় এবং যার জেরেই কিন্তু ধৃত গোপাল পাল সে কিন্তু ধারালো অস্ত্র দিয়ে বাবলু কর্মকারের একাধিক শরীরে একাধিক আঘাত করে, ঘটনাস্থলে তার মৃত্যু এবং সে কিন্তু তারপরে এলাকা ছেড়ে পালিয়ে যায়। পুলিশ তদন্ত নেবে। গতকালকেই ওই গোপাল পালকে আটক করে, তারপর জিজ্ঞাসাবাদ করার পরে সে কিন্তু স্বীকার করে যে সে খুন করেছে। তারপরে পুলিশ তাকে গ্রেফতার করে। ইতিমধ্যেই এই ধৃত গোপাল পালকে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বারাসত আদালতে পাঠিয়েছে দেগঙ্গা থানার পুলিশ। অপরদিকে ক্যামেরার সামনে কিন্তু ধৃত গোপাল পাল খুনের কথা অস্বীকার করেছে। শর্মিষ্ঠা, ধন্যবাদ পঙ্কজ।